আপনার তো অত সময় নেই সত্যি কথা বলতে। এরপরে সবাই উৎসুক হয়ে আছে, আজকে এখানে ডান্স প্রোগ্রাম আছে, সবাই এন্টারটেইন হবে। তার আগে ছোট্ট করে দু চারটে জিনিস এই বাচ্চাদের জন্য এবং কিছু আমাদের যারা সিনিয়র কাকু বৌদি কাকিমারা আছেন তাদেরকে আমি জাস্ট বলবো, বাচ্চাদের খেলার মাঠে দাঁড়িয়ে আছি, এখানে মাঝে মধ্যে যাই, এখানে খেলা হয় খুব কম এবং এখানে এই সাইডে বসে বসে তারা ফোনে গেম খেলে। তো মাঠে গেম খেলতে বলবে ফার্স্ট বলুন, ঠিক আছে? মঞ্চে উপস্থিত আছে মানস ভাই থেকে শুরু করে, দীপক থেকে শুরু করে, কালিক থেকে শুরু করে, পার্থদা থেকে শুরু করে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই কিশোর চক পূর্বপাড়া এই দোল উৎসব উপলক্ষে যেভাবে 5 দিন ব্যাপী এই প্রোগ্রাম চলছে এবং এটা এই 78তম বর্ষ পালন হচ্ছে। আর কিছুদিন পরে একদম গোল্ডেন জুবলি হবে, ঠিক আছে? গোল্ডেন জুবলি হবে। সেই ছোট থেকে কবে থেকে হচ্ছে, আমার প্রায় অলমোস্ট ডবলের কাছাকাছি। হ্যাঁ, তো যাই হোক, এই প্রোগ্রামটা ছোট থেকে এই যে সনাতন ধর্মের যে দোল খেলা, এই পুজো, হ্যাঁ, এই যে এতদিন ধরে এটা কন্টিনিউ করে যাচ্ছেন। তাই এই যুব গোষ্ঠীকে যারা শুরু করেছিল তারা আজকে দাদু হয়ে গেছে এবং জেনারেশন বাই জেনারেশন এই যুব গোষ্ঠী এই যে ক্লাব, এই ক্লাবটাকে তারা কিন্তু কন্টিনিউ আজকে দিনের পর দিন সেই পরম্পরা তারা বজায় রাখছে। তার জন্য প্রত্যেকটা সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অভিনন্দন জানাই যারা সেই 78 বছর আগে শুরু করেছিল এই ক্লাবটাকে, তাদেরকেও আমি প্রণাম জানাই। তাদের জন্যই আজকে আমরা এখানে আজকে এত সুন্দর প্রোগ্রাম করতে পারছি, ওনাদের জন্যই আজকে আমি স্টেজে এখানে উপস্থিত হতে পেরেছি। তাই ওনাদেরকেও আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই এবং ভালোবাসা জানাই। ছোটবেলার খেলা বলতে আমি খুব বদমাশ ছিলাম, দুষ্টু, এদের মতো, এই বাচ্চাগুলোর মতো খুব দুষ্টু, চঞ্চল, ভীষণ মাঠে সারাদিন খেলতাম না খেয়ে দিয়ে। ছোটবেলায় এই ঢালাই বল, মিনি ফুটবল, টেনিস বল, ডিউস বল তো পূর্ব মেদিনীপুরে আসে। ক্লাস যখন 9-এ পড়ি তখন আমার বাবা মারা যায়। আমি যখন 7 বছর বয়স, ক্লাস 1 থেকে 2-এ উঠেছি, তখন আমার জ্ঞানও হয়নি ঠিক কোথাও। আমরা 4 ভাই, আমি সবের ছোট, আদরের ভাই। তো আমি ক্লাস 9-এ আমার মামার সাথে আমি কলকাতা যাই। কলকাতাতে গিয়ে দেখলাম প্রথমবার ওখানে ডিউস বল প্র্যাকটিস হচ্ছিল, ঠিক আছে, অটলদেব বর্মন ক্যাম্প, টালিগঞ্জে। তো আমি খেলতাম বেশ ভালোই, হাফ প্যান্ট পরে সিনিয়রদের সাথে ম্যাচ খেলতাম এবং ক্যাপ্টেনও ছিলাম আমাদের নৈচনপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে। তো আমার মামা জানতেন। হঠাৎ করে বললাম এদের থেকে ভালো আমি খেলি, একটা ফার্স্ট ডিভিশনের ক্লাবে প্র্যাকটিস হচ্ছিল। তো মামার মনের মধ্যে একটা জানলো যে তুই পারবি? আমি বললাম হ্যাঁ, কোনো কিছুতে না নেই আমার লাইফে, কোনো কিছুতে আমি না আমি চেষ্টা করব, আর যেটা ধরবো সেটা করবো। এই জন্য সমস্ত বাচ্চাদেরকে বলছি, যদি পড়াশোনা করো তো মন দিয়ে করো, যদি খেলাধুলা করো তাতেও মন দিয়ে করো। চাকরি, প্রেম, টাকা পয়সা সব কিছু আছে, খেলাধুলার মাধ্যমেও আছে, প্রচুর আছে। সেলিব্রিটি হবে, ইন্ডিয়া রিপ্রেজেন্ট করবে, বাংলা রিপ্রেজেন্ট করবে, প্রাইজ নিয়ে আসবে, এলাকার নাম এই রোশন হবে, এই কিশোরপুর এই গ্রামের নাম উজ্জ্বল হবে। যেরকম কিশোর চকের নামের নাম উজ্জ্বল হবে, যেরকম এই নৈচনপুর নাম উজ্জ্বল করেছে, যেরকম ময়নার নাম উজ্জ্বল করেছে, যেভাবে পশ্চিমবঙ্গর নাম উজ্জ্বল হয়েছে। তো ওই যে কঠিন লড়াই, মামা 1 বছর পরে চলে এলো কলকাতা থেকে রিটায়ার্ড হয়ে, বাট আমার থাকার জায়গা নেই। আমি কলকাতা যেতাম প্রত্যেকদিন সকালবেলা, ভোরবেলা একদম 3:30-এর সময় উঠতাম, 4টের সময় বাড়ি থেকে বেরোতাম। 4 ঘন্টা যাওয়া, 4 ঘন্টা আসা, টোটাল 8 ঘন্টা জার্নি করে আমি ক্রিকেট খেলেছি এবং ইন্ডিয়া খেলেছি, 10 বছর IPL খেলেছি। হাইয়েস্ট উইকেট টেকার বেঙ্গল, হাইয়েস্ট উইকেট টেকার ইন ইস্ট জোন, রঞ্জি ট্রফি, বেঙ্গলের সবার থেকে বেশি উইকেট অ্যাজ এ ফাস্ট বোলার। আপনাদেরই ঘরের ছেলে, আপনারই ময়নার ছেলে, আপনাদেরই এমএলএ। তো
এইটা আমার অতীত হয়ে গেছে। এখন আমি আপনাদের এমএলএ। আমাকে দিন রাত যখনই তখনই আপনারা দেখতে পান, এলাকার মাঝখান দিয়ে আমি ছুটি যাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। মাত্র এমএলএ ল্যাড মাত্র 50 লাখ টাকা পাই এবং প্রায় এত বড় 16টা জিপি, 277টা বুথ, মানে ঘর দাদাতে সুচ ফুটার মতো টাকা। 50 লাখ টাকা এক একটা গ্রামে 10 লাখ টাকা করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল। আর ভাবুন, আমরা এমএলএ হয়ে আমাদেরকে 270টা গ্রাম, মাত্র 50 লক্ষ টাকা। কোথায় দেবেন, কোথায় দেবেন না। একটা রাস্তাও দিতে গেলে মিনিমাম 3-4 লাখ টাকা লাগে। কত বুথ, কি করে সম্ভব? তাও আমি চেষ্টা করেছি অঞ্চলের ভেতরে যতটুকু সম্ভব, মন্দিরগুলোতে একটু, কোথাও রাস্তা, কোথাও স্কুলে, কোথাও হসপিটালে চেষ্টা করেছি। যতদূর 5 বছর ধরে আপনাদের ভালোবাসা পেয়েছি প্রচুর, সব কিছু মাধ্যম দিয়েও। এখানে যখন আমি প্রণাম করছিলাম বাবার কাছে, তখন মন্দিরে আমাকে একজন বললো, এখানে লাইট দিয়েছেন, লাইটের জ্যোতিটা একটু কম, কারণ এখানে একদম কম ভোল্টেজের লাইট দেওয়া হয়েছে। আমি কথা দিচ্ছি 2026-এ আপনাদের আশীর্বাদে আবার এমএলএ হয়ে আসবো, এখানে একটা হাইমার লাইট দেবো, একদম সারাক্ষণ জ্বলবে, জল করবে। ঠিক আছে, এটা আমার কথা থাকবে। এবং 2026-এর শেষের দিকের মধ্যেই 2027 হবে না, এখানে হয়ে যাবে, কথা দিলাম। এবং আপনারা ছোট্ট একটা বক্তব্যের মধ্যে আমি আমার স্ট্রাগলটা বললাম। এবং আমি বাচ্চাদেরকে এই জন্যই বললাম যে তোমরাও পারবে। যেহেতু আমাদের এমএলএ পারে, একটা গ্রামের ছেলে, সাদাসিধে ছেলে, পাড়া গাঁয়ের ছেলে, তাহলে তোমরা কেন পারবে না? তো ফোনটা প্লিজ দূরে রাখো। এবং অভিভাবকদেরকেও বলবো যে বাচ্চাদেরকে মাঠে পাঠাও, ফোনটা ছেড়ে দাও, ফোনটাকে ব্যবহার করো। ফোন যেন না তোমাকে ইউজ করে। কিরকম, আমরা বসে বসে কোনো কাজ নেই, সারাক্ষণ ফোনের মধ্যে রিল দেখছি, ফেসবুক দেখছি, ইনস্টাগ্রাম দেখছি, সারাক্ষণ আমরা উপর দিকে তুলতে থাকছি, কোনো কাজ নেই। তার মানে ফোনটা তোমাকে কিন্তু ব্যবহার করছে, বাট ফোনটা তোমরা ব্যবহার করো না। ফোন দরকারে তুমি ফোন করো, কাউকে মেসেজ করো, তারপরে রেখে দাও। ফোনের মধ্যে গেম নয়, গেম হচ্ছে খেলার মাঠে। ঠিক আছে বাচ্চারা? ঠিক আছে, ঠিক আছে, তোরা আর ফোন ধরবি না। ঠিক আছে, এমএলএ কাকু বলে গেল কিন্তু, ওকে? বড় হতে হবে, আশীর্বাদ রইল। কেউ যদি ক্রিকেটার হতে চাস, কেউ যদি ফুটবলার হতে চাস, কেউ যদি অলিম্পিকে স্পোর্টসে যেতে চাস, আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সঠিক রাস্তায় অবশ্যই পাঠাবো, একদম সঠিক রাস্তা, সোজা একদম। কলকাতাতে ভালো জায়গায় কোচিং করা, যেখানে কোনো কোচেসরা ভালো মন দিয়ে শেখাবে, সেখানে পাঠাবো, যাতে এলাকার ছেলেমেয়েরা যারা এখান থেকে যাবে কষ্ট করে, তারা যেন ঘুরে ঘুরে না চলে আসে, তারা যেন কিছু শিখে আসে। ঠিক আছে, আজকাল বেশিরভাগ আইপিএল প্লেয়াররা দেখেছো কোথা থেকে উঠে আসে, তাই না? তো সেই রকম মোহাম্মদ সিরাজের বাবা জানো, কুলদীপ থেকে শুরু করে আমি, কোথা থেকে আমরা উঠে গেছি। ঋষভ পান্ট, বিরাট কোহলি, রোহিত শর্মা, সব আমার বন্ধু, সবার সাথে আমি খেলেছি। সবাই একদম মধ্যবিত্ত বাড়ি থেকে উঠে আসা ছেলেরা, সবাই স্ট্রাগল করে আমরা আজকে প্রত্যেকটা জায়গা আমরা অর্জন করেছি। তোমরাও পারবে, এটা আমার বিশ্বাস। শুধু পথটা ঠিক হতে হবে। ঠিক আছে, এইটুকুই বললাম। এবং ধন্যবাদ জানাবো আমাকে এই কিশোর চোখে আহ্বান করার জন্য। লাস্ট 4 দিন ধরে আমাকে বলছে, কিন্তু এত জায়গাতেই দোল উৎসব হচ্ছে যে আমি সব জায়গাতে ঘুরে ঘুরে, এবং কালকেও আমার আসার কথা ছিল, কিন্তু সময়ই বের করতে পারলাম না। এবং তাই আজকে এলাম এবং আসতে পেরেছি আপনাদের কাছে, এবং আপনাদের সাথে কথাবার্তা হলো, ভালো লাগলো। আপনারা ভালো থাকুন এবং ভগবান আপনাদের কৃপা করুন, আপনারা সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।